এখনো কি তুমি সেই পুরনো আমলের ওয়াইড গ্রিপ ল্যাট পুল ডাউন এক্সারসাইজ করে নিজের ব্যাককে চওড়া করার স্বপ্ন দেখছো? তাহলে শুনে রাখো, এই এক্সারসাইজ করে কোনোদিনও তুমি নিজের ব্যাককে বড় বা চওড়া করতে পারবে না, উল্টে তোমার ব্যাকের 12টা বেজে যাবে। আর আগে তো তুমি জিমের ওই ভাইদের কথা শোনা বন্ধ করো যারা মনে করে গ্রিপ যত চওড়া হবে ল্যাটস তত ওয়াইড হবে। এটা কোনো সায়েন্স না, এটা জাস্ট একটা ভুল ধারণা। আসলে যখন তুমি ওয়াইড গ্রিপ ল্যাট পুল ডাউন করো তখন তোমার ল্যাটস নয়, বরং তোমার রিয়ার ডেল আর টেরাস মেজার বেশি অ্যাক্টিভ হয়। ল্যাটস এর নিচের দিকের ফাইবার গুলো মানে লোয়ার ল্যাটস এই ওয়াইড গ্রিপ ল্যাট পুল ডাউনের পজিশনে ঠিক মতন কন্ট্রাক্ট করতে পারে না, যার ফলে তুমি তোমার ব্যাককে কখনো ওয়াইড করতে পারো না। সো তুমি যদি চাও তোমার ল্যাটস আপার থেকে লোয়ার অবধি কমপ্লিট ডেভেলপ করতে, তাহলে আমার দেওয়া এই দুটো গেম চেঞ্জিং এক্সারসাইজ আজকে থেকেই ট্রাই করো। নাম্বার 1 এক্সারসাইজ হচ্ছে ইনক্লাইন বেঞ্চ সিঙ্গেল আর্ম ল্যাট পুল ডাউন। এই এক্সারসাইজটা তোমার লোয়ার ল্যাটস কে টার্গেট করবে, যার ফলে তোমার লোয়ার ল্যাটস খুব সুন্দর ডেভেলপড হবে এবং নিচ থেকে চওড়া দেখাবে। এই এক্সারসাইজটা করতে গেলে তোমাকে তোমার ইনক্লাইন বেঞ্চের অ্যাঙ্গেল 60 থেকে 75 ডিগ্রিতে রাখতে হবে। এক হাত দিয়ে সাপোর্ট নিতে হবে বেঞ্চে আর আরেকটা হাত দিয়ে লোডটাকে পুল করতে হবে। একটা জিনিস মাথায় রাখবে, লোডটাকে পুল করবার সময় হাত দিয়ে টানবে না। তুমি ইমাজিন করবে যে তুমি তোমার কোনইটা দিয়ে পুল করছো আর কোনইটাকে তুমি তোমার হিপের দিকে নিয়ে আসছো। আর এই এক্সারসাইজটা করবার সময় যখন দেখবে যে তুমি তোমার লোয়ার ল্যাটসে একটা ক্র্যাম্প ফিল করছো বা একটা কন্ট্রাক্ট ফিল করছো, তখন বুঝবে যে হ্যাঁ কাজ হচ্ছে। নাম্বার 2 এক্সারসাইজ হচ্ছে হাই ইনক্লাইন চেস্ট সাপোর্টেড ল্যাট রো। এই এক্সারসাইজটা তোমার আপার ল্যাট আর ব্যাকের থিকনেসকে অনেক ইমপ্রুভ করবে। আর বেঞ্চ সাপোর্ট থাকার জন্য তোমার লোয়ার ব্যাক আর কোর ফ্যাটিগ হবে না, শুধু তোমার ল্যাটসে খুব সুন্দর ডিপ স্ট্রেচ আসবে। আর এই এক্সারসাইজটা করবার সময় বেঞ্চের অ্যাঙ্গেল 75 ডিগ্রি থেকে 85 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখো। আর কেবিলের হুইলটা থাকবে একদম নিচ থেকে, মানে তুমি নিচ থেকে উপরের দিকে রো করবে। আর এখানে তোমার এলবো তোমার ল্যাটের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে টানবে। শুধু একটা জিনিস মাথায় রাখবে, চেস্ট যেন বেঞ্চ থেকে একদম না ওঠে। আর ব্যাককে তুমি পুরো রাউন্ড ওয়াইজ স্ট্রেচ করবে, কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যত স্ট্রেচ হবে তত ভালো হাইপোট্রফি হবে। আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যখনই তুমি ল্যাটসের এক্সারসাইজ করবে তখনই তুমি কিন্তু লিফটিং স্ট্র্যাপ ব্যবহার করবে, কারণ যদি তুমি লিফটিং স্ট্র্যাপ না ব্যবহার করো তাহলে তোমার ফোরাম খুব তাড়াতাড়ি ফ্যাটিগ হয়ে যাবে, কারণ ল্যাটসের থেকে ফোরাম কিন্তু অনেক উইক মাসেলস। সো এই দুটো এক্সারসাইজকে তুমি তোমার ব্যাক ডেতে অ্যাড করে দেখো, আই এম শিওর তুমি রেজাল্ট খুব সুন্দর পাবে। আর একটা জিনিস মাথায় রেখো, জিম তো সবাই করে, কিন্তু বডি তারাই বানায় যারা সায়েন্সকে ফলো করে।